আজকে ঈদে মিলাদুন নবী আয়োজন করা হয়েছে। এটা নিয়ে অনেক বিতর্ক হয় যে এটা বিদাত নাকি। আমি কি বুঝি জানেন, আমার আল্লাহ রাসূল জন্ম নিয়েছে, এটা আমার ঈদের দিন, এটা আমার আনন্দের দিন। আমি বুঝি এই দিনে অন্ধকার দূর হয়েছে। আমি বুঝি এই দিন থেকে আইমে জাহিলিয়াত থেকে পার হয়ে স্বর্ণযুগ আসছে, তাই এটা মুসলমানদের আনন্দের দিন। আমরা আক্ষরিকভাবে শাব্দিকভাবে ঈদ শব্দটা নিয়েছি আমার নবীর আগমনে খুশি উদযাপনের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য। ঈদ বলতে যেহেতু সবাই একটু আনন্দ বুঝে, এই জন্য আমরা ঈদটা বেছে নিয়েছি। ইচ্ছা করলে আমরা জশ্নে জুলুস বলতে পারি, ইচ্ছা করলে আনন্দ মিছিল বলতে পারি, ইচ্ছা করলে মুবারকময় মিছিল বলতে পারি। কথা বলেন ঠিক না বেটে? মানে ঈদ লয়ে পড়ে রইছ। আর এই ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস বাংলাদেশ থেকে বের হয়ে বিশ্বের প্রায় ৫৫টা দেশে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালিত হয়। বর্তমান বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি এই পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২ দিন ছুটি ঘোষণা করেছেন। এটা বাস্তবতা। এক বছর আমার কয় আপনারা যে জুলুস করবেন অনুমতি কই? আমি অনুমতি তো সরকার দিয়ে দিছে, আবার অনুমতি কিসের? এটা তো কোনো অঞ্চলের জন্য ভাগ করে দিছে না যে এটা বাদ আছে, অনুমতি আবার কিছু অনুমতি তো হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটে? তবে এটা পারেন যে আমরা জুলুস করবো, আপনারা প্রশাসনের লোক এসে আমরা সহযোগিতা করেন যেন এটা জিনিসটা সুন্দর হয়। শুধু আমরা করবো কেন, আমাদের সাথে আপনারা শরীক হন। আমাদের যেমন নবী আপনাদেরও তো নবী, ছুটি যেহেতু পাইছেন লাইনে এসে দাঁড়ায় যান। ঠিক না বে ঠিক? এটা বাস্তবতা, এটা কি রিয়েলিটি, এটা বাস্তবতা। এই দ্বার্থহীন কথাগুলো অনেক মৌলবীরা বলে না ভাই, অনেক মৌলবীরা সত্যকে গোপন করে, আমরা গোপন করতে পারি না। আপনারা জবান খুলে বলুন, নবী যদি না আসতো ঈদুল ফিতর হইতো? তুই কথা কস না, কি লেগে বসে দেন আমার বাজারে, মানে একটু বুঝাস না কি রে, মানে মুখটা কি তালা দিস? কইতেছে হ্যাঁ ঠুট লড়ছে না, আমি দেখছি, খেয়াল করছি না। ঠিক আছে, নবী যদি না হইতো ঈদুল ফিতর হইতো? ওই যে আরেকবার এমনি বলিছে না, জমিদার হইতে দোষ না, কি ঘুমাইতেছে বেটা। নবী যদি না হইতো ঈদুল ফিতর হইতো, ঈদুল আজহা হইতো, ঈদে আরাফা হইতো, ঈদে তাশরিক হইতো, ঈদে জুমা হইতো, আরশ কুরসি হইতো, লৌহ কলম হইতো, চাঁদ সুরুজ হইতো, জিন ইনসান হইতো, মালাইকা হইতো, চন্দ্র হইতো, কোনো কিছু বলতে কিছু হইতো। সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা চিনলি না, এই শব্দগুলা যখন বলি অনেকের কাছে আমি ভালো না। যে ফজল পেলে আনন্দ করো, তাইলে কোরআন পায়া কি আমরা একদিন খুশি না প্রতিদিন খুশি? আচ্ছা এখন আসেন, ইসলাম পায়া আমরা খুশি না বেজান? আমার হাতে একদিন একটা হিন্দু মেয়ে কালিমা বিরা মুসলমান হয়েছিল, আর হবিগঞ্জের মধ্যে ৩ মাহফিলে মোট ৬ জন মুসলমান হয়েছিল। আমি ওই মেয়েটার জিজ্ঞেস করছিলাম, তুমি একটা অ্যাবসলিউটলি নাইস গার্ল, দেখতে অনেক সুন্দর, পরিবার অনেক ভালো, তুমি হঠাৎ করে ইসলাম ধর্ম গ্রহণ করলা কেন? এফিডেভিটের মাধ্যমে আইনি প্রক্রিয়া হয়েছে। সে বলছে আমার আম্মা যখন মারা গেছে, আমার আম্মারে শ্মশানে নিয়ে গেছে, নেওয়ার পরে কাঠের মধ্যে শোয়াইয়া আম্মারে শোয়াইছে, শোয়াইয়া পা গোলা ভাঙছে, এরপরে উপরে কাঠ দিছে, লাকড়ি দিছে আর কি, দিয়ে এটার ভিতরে আগুন লাগাই দিছে। তখন আম্মার শরীরে যেটা কাপড় ছিল, চোখের পলকে কাপড়টা পুড়ে গেছে। আমি একটা মেয়ে মানুষ, আমার মার বিবস্ত্র শরীর যখন আমি দেখছি, তখন আমি এটা সহ্য করতে পারি নাই। তখন নীরবে একবার চিন্তা করলাম, আমার মার সতর খুলে গেল, মার হাড্ডিগুলো কীভাবে ভাঙলো, আগুনটা লাগাই দিল, কি নৃশংসভাবে পুড়লো। কিন্তু মুসলমান যখন মারা যায়, তাকে দেখার জন্য মানুষ কত সুন্দর আসে, তাকে সুন্দর করে গোসল দেয়, আদর করে এমন পানি দেয়, না গরম না ঠান্ডা, আদর করে ডান কাতে নেয়, আদর করে বাম কাতে নেয়, নখগুলা খিলেল করে দে, দাড়িগুলা খিলেল করে দে, নতুন জামা পরায়, আতর লুবান লাগাইয়া দে, কান্দে করে মাটি লইয়া যায়। হাজার হাজার মানুষ আইসা অশ্রুসিক্ত নয় না তার পক্ষে কত বিলাপ করে, তার পক্ষে কত জিম্মাদারিত্ব গ্রহণ করে, তার পক্ষ থেকে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি গ্রহণ করে। আল্লাহু আকবার কোনটা কি লাগে? খেয়াল করবেন কথাটা, একটু মাথা ঢুকাবেন যে আমরা কত ভাগ্যবান। আল্লাহ যে বলছে ফজল পেলে আনন্দ করো, কেন আনন্দ করবেন এটা বুঝে যান। এরপরে মেয়েটা বলছে কবরে নামাই দে, ও আবার ডিল মাইরা ফালায় না,
দুইজন আস্তে করে নামে, ভিতর দা চাদর ঢুকায়, আস্তে করে মহিলাদেরকে উপর দা সামিয়ানা দিয়া নীরবে কবরটাতে শোয়ায়, পিঠে যেন ব্যথা না লাগে। আমি চিন্তা করলাম, এত মায়া কইরা শুরু থেকে শেষ পর্যন্ত যেই মানুষটাকে বিদায় দেয়, নিঃসন্দেহে ইসলাম ধর্মটাই শান্তির ধর্ম। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা কিন্তু মার পেটে বাইরে ইসলামটা পাইয়া গেছি, আমরা মুসলমানের ঘরে মুসলমান হয়ে গেছি। আমরা গর্ব করে বলতে পারি নাহনু মুসলিমুন, আমরা গর্ব করে বলতে পারি আমরা এমন ধর্ম পেয়েছি যে এই ধর্মটা সব ধর্মের চাইতে সেরা। আমরা গর্ব করে বলতে পারি এমন ধর্মগ্রন্থ পেয়েছি যে এই ধর্মগ্রন্থ সব ধর্মগ্রন্থের চাইতে সেরা। আমরা গর্ব করে বলতে পারি আমরা এমন নবীর উম্মত হয়েছি যে এই নবী সব নবীদের চাইতে সেরা। আজকে ফাতিহা মাহফিলে কেন আপনি আসবেন না? রাত্র 2টা বাজে, একটা চেয়ার খালি নাই, মানুষ সুন্দর করে বসে বসে আলোচনাগুলো শ্রবণ করছেন। আমি শুকরিয়া আদায় করি। আপনারা জানেন আমি খুব পেরেশানিতে থাকি। আল্লাহ পাক ইচ্ছা করলে অনেক কিছুই পারে, এরপরে আল্লাহ পাক খেদমত ভাগ্যে লিখে রাখলে অনেক প্রতিবন্ধকতা হলেও শেষ পর্যন্ত আল্লাহ পাক আশা পূরণ করে। যাই হোক, তারপর আমি দোয়া চাই আল্লাহ যেন আকস্মিক কোনো বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করে, আমিন পড়েন। আমার ভাইয়েরা, তাহলে বলছিলাম ফজল পেলে আনন্দ করো, রহমত পেলে আনন্দ করো। ফজল বলছি 3টা। এই বৈরবের মানুষ, ফজল কয়টা বলছি? একটা হলো এলেম। এলেম হলো 2 প্রকার, এলমে জাহের, এলমে বাতেন। এলেমটা আরও 4 প্রকার, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত। এলেম আরও 2 প্রকার, এলমু তাসাব্বুর, এলমু তাসদিক। এলেম আরও 2 প্রকার, এলমুল বালাগাত, এলমুল ফাসাহাত। এলেম আরও 1 প্রকার, এলমুল বায়ান। এই এলেমের বাহিরেও আরেকটা এলেম আছে, যেই এলেমটা গোলামির মাধ্যমে অর্জন হয়, সেটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সিনার মধ্যে আসে। গোলামির কারণে, মোহব্বতের কারণে, সোহবতের কারণে, রিয়াজতের কারণে ওই এলেমটার নাম হলো এলমে লাদুনি। এলমে লাদুনিটা বৈরবের রিক্সাওয়ালা পেতে পারে, এলমে লাদুনিটা বৈরবের সিনজিওয়ালা পেতে পারে, এলমে লাদুনি মুদিমালের দোকানদার পেতে পারে, এলমে লাদুনি যে কোনো রাজনীতি পলিটিক্যাল পার্সন পেতে পারে, এলমে লাদুনি যে কোনো মানুষ পেতে পারে, এলমে লাদুনি একটা রাস্তার মুসি পেতে পারে, এলমে লাদুনি কোদাল দিয়ে মাটি কাটে সেও পেতে পারে। শুধু লাগবে 4টা জিনিস, একটা হলো ইবাদত, আরেকটা হলো মোহাব্বত, আরেকটা হলো খেদমত, আরেকটা হলো সোহবত। এই 4টার মালা যখন গলায় পড়বেন, আপনি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। আল্লাহু আকবার। একটু মোটা করো আমার ভাইয়েরা। তাহলে আজকে এখানে যারা আসছেন, সবাই কি দামি না কম দামি? আরো বড় করে বলেন না, দামি না কম দামি? তো দামি কেন হয়েছেন? ওই যে মিলাদের মাহফিলে এসেছেন। দামি কেন হয়েছেন? নবীর উম্মত হয়েছেন। দামি কেমন হয়েছেন? দামি গ্রন্থ পেয়েছেন। দামি কেন হয়েছেন? আপনারা দামি এলেম পেয়েছেন। আসুন একটু সামনে বাড়ি, আপনারা বলুন, একটা ইন্টারভিউ নেব। ঈদ কি 2টা নাকি আরো আছে? জুম্মার দিন, ঈদের দিন, জোরে বলেন, জুম্মার দিন। আপনারা বলবেন না, আপনারা কোন? জুম্মার দিন। আপনারা বলবেন না, আপনারা কোন? জুম্মার দিন। সবাই মিল্লা কোন? জুম্মার দিন। 2টা না বাড়ছে? যারা বলে তারা কি সত্য বলছে না মিথ্যা বলছে? 2 নম্বর, আরাফার দিন, আরাফার দিন, আরাফার দিন, আরাফার দিন, আইয়ামুত তাশরিকের দিন, সবসে বেহতর ঈদে মিলাদ নবী কা। যদি বলেন ঠিক না বেঠিক? তাইলে এখন থেকে যদি কেউ বলে যে হ্যাঁ ঈদুল আজহার মধ্যে নামাজ আছে, ঈদুল ফিতরের নামাজ আছে, ঈদে মিলাদ নবীতে নামাজ আসেনি, এ কথাও বলবে অনেকে। তা আপনি তাকে কি উত্তর দিবেন? তারে বলবেন সব নামাজের আগে তো আজান আছে, ঈদুল ফিতরের নামাজের মধ্যে আজান আসেনি। মাথা খেলেন, মাথা খেলেন, মাথা খেলেন, এই মাথা খেলেন, মাথা খেলেন, ঠিক না বেঠে? তারে বলবেন ঈদুল ফিতরে ফজর, জোহর, আসর, মাগরিবের নামাজের তো ওয়াক্তের আজান আছে, ঈদুল ফিতরের নামাজের আজান আসেনি, নাই। কথা কোন ঠিক না বেঠিক? এভাবে তাদেরকে ধরবেন, ধরার পরে বলবেন যে ঈদে মিলাদুন নবী। আচ্ছা, এটাকে কি কেউ ফরজ বলছে?
ওয়াজিব বলছে এটা কি এটা আমরা শাব্দিকভাবে নিছি। আল্লাহ বলছে তোমরা আনন্দ করো। আরব দেশের ভিতরে যত শ্রমিক দিবস থেকে দিবস আছে প্রত্যেকটা দিবসের আগে ঈদ শব্দ উল্লেখ করে, এটা আরবি একটা ভাষা।